মুখে লেগে থাকার মতো একটা ডেজার্ট আজকে বানিয়ে দেখাবো তোমাদেরকে, খুবই মজা। অনেকেই গেস করতে পেরেছে, মাত্র আধা ঘন্টার মধ্যে বানায় ফেলছি আমরা। প্রথমে জেলি বানানোর জন্য এখানে 3 রকমের ফুড কালার দিয়ে দিয়েছি। একটা একটু ট্যাঙ্গি ফ্লেভার, আর একটা হচ্ছে একটু রুয়াবজা ফ্লেভার, আর একটা হচ্ছে এমনি জাস্ট একটা নীল ফুড কালার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে ফুড কালার স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নাই। এখানে হচ্ছে আমরা দুধের মধ্যে সাগু সেদ্ধ করতে দিয়েছিলাম। এরপর গ্লাস নুডলস আমি একটু গরম পানিতে ভিজায় রাখছি। সাগু দুধটা একটু ঘন হয়ে আসলে এখানে চিনি কিশমিশ দিয়ে দিয়েছি, আর অল্প একটু কর্নফ্লাওয়ারের সাথে আমি পানি আর একটু ভ্যানিলা এসেন্স মিক্স করে দিয়ে দিব। এটা দিলে না অনেকটা ঘন হয়ে আসে আর খেতে খুবই মজা লাগে। এখানে জাস্ট আমি একটু অরেঞ্জ কালার ফুড কালার ব্যবহার করেছি, অল্প একটু, বেশি না। এটা স্কিপ করতে পারো, তোমাদের ইচ্ছা। এখন তোমার ঘরে যে কোনো ফলই থাকুক না কেন সেগুলো সুন্দর মতো এরকম ছোট ছোট করে কাট করে নিবে। এই ফাঁকে আমার যেই জেলিগুলো আছে এগুলো কিন্তু সেট হয়ে গেছে, এগুলো উঠায় নিতেছি। এই দেখো খুবই তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে আমি 2 রকমের নুডলস নিয়েছি, একটা হচ্ছে নর্মাল নুডলস আর একটা হচ্ছে গ্লাস নুডলস। আমি আজকে গ্লাস নুডলসটা দিয়ে বানাবো। তো একে একে তুমি তোমার মন মতো সাজায় নিবা। তো আমি এখানে একে একে সবকিছু দিছি। প্রথমে জেলো দিছি, নুডলস দিছি। আমার মিক্সচারটা কিন্তু অনেক ঘন হয়ে গেছে, তো এখানে আমি আইসক্রিমও দিছি। তো একে একে সব ধরনের ফল জেলি দিয়ে সুন্দর মতো ডেকোরেশন করে নিছি। দেখো কতটা সুন্দর লাগতেছে। তোমার ঘরে যা আছে তাই দিয়েই তুমি সুন্দর মতো এটা বানায় ফেলতে পারো গাইস, অনেক অনেক মজা হয়। তো একটু রুয়াবজা দিয়ে দিয়েছি আর একটু কালারফুল করার জন্য। আর দেখো ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। আমার জাস্ট দেখতেই মন চাইতেছিল, আর ভিডিও করতেই মন চাইতেছিল, খাইতে আর মন চাইতেছিল না। অবশ্যই এটা ট্রাই করবে, আমার মেয়ে তো অনেক পছন্দ করেছে। মা ভীষণ মজা। আল্লাহ হাফেজ।